নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন, টানবেন না, একভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি রেসিপি বানাচ্ছি। এই দেখুন, আমি চিকেন, জল ছাড়া চিকেন করব। এই চিকেনটা করতে কি কি লাগবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে 1.5 কিলো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে এই দেখুন আদা রসুন পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, তেলও বেশি দেবো না, সরষের তেল অল্পই দেবো। এই দেখুন সরষের তেল নিয়ে নিয়েছি, গরম মশলা দেবো। কিভাবে বানাবো সবকিছু এখনই দেখাবো। আমি উনুন তেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, আর 4খানা আলু নিয়েছি। আলুগুলো পিস করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। আলু না দিলে আমার ছেলে খেতে পারে না, ওর জন্য আলু নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে। আমি আজ জল ছাড়া চিকেন করছি, আপনারা কিন্তু দেখে রাখুন, এইভাবেই বানাবেন। তেল গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দিচ্ছি। আলু কটা ভেজে নেব। করে লবণ দিচ্ছি আলুতে, অল্প হলুদ। আলুটা ভেজে নেবো ভালো করে। এই দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর তেল আছে অনেকটা। আমি 3খানা তেজপাতা, 2খানা শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি মাংস করার জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আজকে আমি জল ছাড়া চিকেন করছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেভাবে বানাবেন, আমাকে কমেন্টে জানাবেন। তেলও বেশি দিচ্ছি না, পেঁয়াজও বেশি দিচ্ছি না, মশলাও বেশি দিচ্ছি না। আর খুব লাল লাল করে, খুবই লাল করবো না, হালকা লাল হবে পেঁয়াজ। তারপর মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। পেঁয়াজের মধ্যে আমি মশলা দিয়ে দেবো, আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেবো। কেটে রাখা 2খানা টমেটো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া মশলাটা। মশলাটা কষানো হয়ে এসছে অনেকটা। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন এরকম তেল ছেড়ে দিয়েছে। মশলার মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা চিকেন। চিকেনটা সব দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এই দেখুন দিয়ে দিচ্ছি। আমি 10খানা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি বলেছি কাঁচা লঙ্কা দিয়ে করবো, আজ গুঁড়ো লঙ্কা দিয়ে করবো না। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে কষাতে কষাতেই অনেক জল বেরোবে। এই দেখুন এমনি জল বেরোনো শুরু হয়ে গেছে। আজ আমি জল ছাড়াই চিকেন করছি। চাপা দিয়ে দেবো, আমি হালকা হালকা জাল দেবো। এই দেখুন জাল দিচ্ছি, অল্প জ্বলছে। এইভাবে চিকেনটা তৈরি হবে, আপনারা শুধু দেখতে থাকুন।
ঢাকনাটা খুলবো। এই দেখুন কত সুন্দর, কত জল বেরিয়েছে দেখুন। এর একটু আমি নেড়ে ছেড়ে দেবো। কত জল বেরিয়ে গেছে দেখুন। চাপা দিয়ে দেবো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো ঢাকনাটা খুলে। জল না দিয়ে কত জল বেরোচ্ছে দেখেছেন। খুব সুন্দর কালার হচ্ছে আজকে। গুঁড়ো লঙ্কা না দিয়ে রেখেছেন, কত সুন্দর কালার। কাঁচা লঙ্কা দিয়ে, আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই খাই, গুঁড়ো লঙ্কা খুব কম দিই। এইভাবে চাপা দিয়ে দিয়ে করতে হবে। আবার চাপা দিয়ে দিচ্ছি। ফের ঢাকনাটা খুলছি। এই দেখুন, আমি আর ঢাকনা দেবো না, এবার এইভাবেই ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ থেকেই কষাচ্ছি, তারপরে 20 মিনিট হয়ে গেল। এই মাংসগুলো গলে গেছে, মাংসগুলো সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, আলু দেখি বলেছি কি, হ্যাঁ এই দেখুন আলু গলে গেছে। এই দেখুন, এই দেখুন আলু গলে গেছে। এটা পুরো 2 আধখানা হয়ে গেছে। এইভাবে নাড়তে থাকবো, একটুও জল দেবো না। এই দেখুন চিকেন রান্না হয়ে গেছে, জল ছাড়া চিকেন নামিয়েও ফেলেছি। এবার আমি একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা এখন ঘাঁটবো না, এরকম ভাবেই চাপা দিয়ে রাখবো, যখন খাওয়া হবে তখন ঘাঁটবো। আর আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। চলুন তাহলে আগামী ভিডিও আমি আবার আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, আর পুজোটা সবাই ভালো কাটুক। টাটা।